এবার পাকাপাকিভাবে দিল্লিতে দলীয় কার্যালয় খুলতে চলেছে তৃণমূল। তবে এই তৃণমূল মমতার কালীঘাটপন্থী তৃণমূল নয়, এটা ঋতব্রত শিবির। এতদিন দিল্লিতে তৃণমূলের স্থায়ী কোনো দলীয় কার্যালয় ছিল না, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কোটায় পাওয়া আবাসন থেকে, কখনো আবার অন্য কোনো তৃণমূল সাংসদের বাড়ি থেকেই সর্বভারতীয় তৃণমূলের কার্যালয় চলত। কিন্তু দলের প্রতীক ও স্বীকৃতি পেতে গেলে একটা স্থায়ী কার্যালয় দরকার। তাই এবার সেই পথে হাঁটতে চলেছে ঋতব্রতপন্থী তৃণমূল। কারণ দলের প্রতীক কার কাছে থাকবে তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে ঋতব্রত শিবিরের সঙ্গে কালীঘাটপন্থী মমতা শিবিরের। মমতার দাবি তারাই তৃণমূল, আর ঋতব্রতদের দাবি তারাই আদি তৃণমূল। এই মুহূর্তে সংখ্যার বিচারে যদিও ঋতব্রতদের পাল্লা ভারী, তবু 21শে জুলাইয়ের মঞ্চে দেখা গেছে মমতার জনপ্রিয়তা একটু হলেও বেশি। তবে দিল্লিতে নিজেদের কার্যালয় খোলার ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছেন ঋতব্রতরা। কর্নার্ড প্লেসে ইতিমধ্যেই তারা জায়গা চূড়ান্ত করে ফেলেছেন, তবে উদ্বোধন কবে হবে তা এখনো জানা যায়নি। একই সঙ্গে জোড়া ফুল প্রতীক দখলেরও মরিয়া চেষ্টায় রয়েছে ঋতব্রত শিবির ও মমতা বন্দ্যোপাধ্যায় শিবির। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।